আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আওয়াজ শুনতে পেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক বলল, না আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার নূরের তাজাল্লিতে তুমি পুড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি কোনো কথা শুনবো না। আল্লাহ আমি এতদিন আপনার আওয়াজ শুনেছি, আমার মনের মধ্যে আশা জেগেছে আমি আপনাকে দেখব। আল্লাহ পাক আপনি আমার সঙ্গে দিদার দেবেন কিনা তাই বলেন। আমি নবী মুসা কোনো কথা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি চলে যাও, চলে যাও তুর পাহাড়ে চলে যাও, তোমার সঙ্গে আমি অমুক টাইমে দেখা করব। আল্লাহ পাক নবী মুসাকে যখন টাইম দিয়ে দিল, পরের দিন নবী মুসা টাইম হওয়ার আগে নবী মুসা আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে টাইম দিয়েছিল তার আগে নবী মুসা তুর পাহাড়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহকে দেখবে একেবারে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলল, সাপোজ মনে করুন আল্লাহ বলছে যে তুমি 12টার সময় আমার সঙ্গে দেখা করবে, তো নবী মুসা 10টায় চলে গেছে, 2 ঘন্টা আগে। এতটা আল্লাহকে ভালোবাসে নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে বলে ঘন্টা খানিক আগে পৌঁছে গেছে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা আমি আল্লাহ পাক তোমাকে তো একটা টাইম দিয়েছি, তোমাকে তো একটা সময় দিয়েছি। ও নবী মুসা তোমার যে সময়টা দিয়েছি তুমি সেই সময় অনুযায়ী না এসে তার আগে কেন পৌঁছে গেলে? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক আমার আর সহ্য হচ্ছে না, আপনাকে দেখব বলে আমার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে না দেখা পর্যন্ত আমি নবী মুসা আমার অন্তরের জ্বালা ঠান্ডা হবে না। একটু জোরে হয় না? বলছে আমার অন্তরের মধ্যে জ্বালা চড়ে গিয়েছে, আল্লাহ আমি আপনাকে যতক্ষণ না দেখবো আমার এই অন্তরের জ্বালা লিখবে না। আল্লাহ পাক বলল, ও নবী মুসা আমি যে টাইমটা দিয়েছি ওই টাইম অনুযায়ী কাজ হবে, আমি টাইম ছাড়া কোনো কাজ করি না। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা আমি যে সময়টা দিয়েছি ওই সময়ে তোমার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক যে সময় দিয়েছিল সেই সময়টা হয়ে গেল। আল্লাহ পাক নবী মুসাকে বলছে, তুমি কি সত্যিকারে আমাকে দেখতে চাও? আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করার জন্যই তো তুর পাহাড়ে এসেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার করিয়ে দিন। আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, নবী মুসা আমার নূরের তাজাল্লিতে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। আল্লাহকে বলল, ও আমার কোনো ব্যাপার নয়, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। আল্লাহ সাবধান করছে, দেখো নবী মুসা আমার নূরের তাজাল্লিতে তুমি কিন্তু
দাঁড়িয়ে থাকতে পারবে না। তো তুমি কি বলতে চাচ্ছ, দেখা করবে? নবী মুসা বলছে আমি দেখা করব আল্লাহ আপনার সঙ্গে, আপনার সঙ্গে দেখা করব বলে আমি তুর পাহাড়ে এসেছি, আমি দেখা না করে ছাড়ি? নবী মুসা এত জেদি নবী ছিল, আল্লাহর সঙ্গে কথা বলতো আর আল্লাহর কাছে এক এক সময় এক এক রকমের বায়না করতো, আল্লাহর কাছে বায়না করতো। তো নবী মুসা যখন জেদ করলো আল্লাহ আমি আপনাকে দেখবই, তো আমার আল্লাহ দেখছে যে নবী মুসা যতক্ষণ শুনবে না তাহলে দিদার তো দিতেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে পাঠিয়ে দিল, ও আমার ফারিস্তারা তোমরা যাও, চলে যাও 12 মাইল এরিয়া জুড়ে, 12 মাইল এরিয়া জুড়ে তোমরা ওই পাহাড়টার ভিতরে যত পশু পাখি জীব জন্তু পিঁপড়ে মশা মাছি যা আছে সবগুলোকে বাইরে বার করে দাও, 12 মাইল এরিয়া জুড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে যখন পাঠিয়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফারিস্তাদেরকে পাঠিয়ে দিল, ও আমার ফারিস্তারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে চলে গিয়ে 12 মাইল এরিয়াটা ফাঁকা করে দিতে বলো। ওই পাহাড়ের উপরে যত জীব জন্তু আছে, মশা মাছি আছে, পিঁপড়ে আছে, যাই থাকুক না কেন সবগুলোকে 12 মাইল এরিয়ার বাইরে বার করে দাও। আল্লাহর হুকুমে 12 মাইল এরিয়ার বাইরে বার করে দিল। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? নবী মুসা বলে হ্যাঁ আমি দেখা করতে চাই। আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে লাগলো, ও আমার ফারিস্তারা তোমরা 12 মাইল এরিয়ায় সীসা ঢেলে বড় পাঁচিল দিয়ে দাও, সীসা দিয়ে পাঁচিল দিয়ে তোমরা 12 মাইল এরিয়াটা ধরে রেখে দাও। আল্লাহর হুকুমে সীসা দিয়ে পাঁচিল দিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 12 মাইল এরিয়াটা এবারে ঘুটঘুটে অন্ধকার করে দিল, এমন অন্ধকার করে দিল, বিদঘুটে অন্ধকার করার কারণে নবী মুসার মনের মধ্যে একটু ভয় পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও নবী মুসা তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি তোমার দিদার দেব, আর তুমি যদি দেখা না করো খেলা এই পর্যন্ত আমি আল্লাহ সমাপ্ত করে দেব। বলছে আল্লাহ পাক আমি খেলা তো করবই, আমি খেলা করবই। কি খেলা? এ কি বিপিএল এর খেলা নাকি? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে নবী মুসার দিদার হবে। তো নবী মুসা যখন 12 মাইল এরিয়াটা আল্লাহ পাক পুরো এতটা অন্ধকার করে দিয়েছে, মানে ভয় লেগে যাবে আপনার। তো নবী মুসা যখন একা হয়ে গেল, বলছে আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলছে দেখো নবী মুসা তোমার ভয় লাগছে? বলছে আমার ভয় লাগছে না, কিন্তু শক্ত হয়ে একেবারে নবী মুসা তো বিরাট রাগী নবী ছিল। নবী মুসা যদি রেগে যেত, এই যে পাগড়ি আছে পাগড়ি, ওই পাগড়ি ভেদ করে যেমন আপনি একটা ওই সূচ দিয়ে ছিদ্র করলে একটা সূচ যেমন পাগড়ির বাইরে বার হয়ে যাবে ছিদ্র হয়ে, ঠিক তেমন নবী মুসা রেগে গেলে এই চুলটা পাগড়ি ভেদ করে পাগড়ির উপর দিয়ে বেরিয়ে যেত। এত রাগী নবী ছিল। তো সেই নবী মুসা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ বলছে তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? নবী মুসা তখনও সাহস করে বলছে হ্যাঁ আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি যতক্ষণ শুনবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার চোখের দৃষ্টিকে বাড়িয়ে দেব। তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহর হুকুমে নবী মুসা আকাশের দিকে তাকাতে লাগলো। আল্লাহ পাক নবী মুসা চোখের দৃষ্টি এমন বাড়িয়ে দিল, দেখতে পাওয়া গেল নবী মুসা প্রথম আসমান দেখতে পাচ্ছেন, দ্বিতীয় আসমান দেখতে পাচ্ছেন, তৃতীয় আসমান দেখতে পাচ্ছেন। এমন করে দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই 70,000 নূরের পর্দা দেখতে পেল।
সেই পর্দা দেখতে পাচ্ছে আল্লাহ পাক এত চোখের দৃষ্টি বাড়িয়ে দিয়েছে কি গো আমরা যদি তাকাই আমরা কি সে দেখতে পাবো আপনি যেটা দেখছেন এটা কোন আকাশ এটা প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ এমন করে করে নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য যে পর্দা সেই পর্দা দেখতে পেল ও আমার ভাইরা আল্লাহ নবী মুসা বলল প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান একটা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দেওয়া হয় একটা মরুভূমি এলাকায় একটা আংটি যেমন ছোট দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান তেমন ছোট বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় আসমান এতটা বড় যদি একটা আংটি মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তো সেই আংটির মতো দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান ততটা ছোট দ্বিতীয় আসমানের কাছে আবার দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান এত বড় তৃতীয় আসমানের চাইতে দ্বিতীয় আসমানের আংটির মতো ছোট আল্লাহ পাক এত বড় করেছেন আসমানগুলো ও আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলতে লাগে ও নবী মুসা তুমি লাস্ট স্টেশনে চলে এসেছো শেষ স্টেশনে চলে এসেছো এবারে তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমার সঙ্গে আমার দিদার দেব আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল নবী মুসা সাহস করে বলল আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যখন এই কথা বলল ও আমার ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও নবী মুসা তোমার দুই কাঁধে দুটো ফারিস্তা আছে তাদেরকে সরে যেতে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমার দুই কাঁধে ফারিস্তা আছে কিরামান কাতিবিন ও নবী মুসা কিরামান কাতিবিন ফারিস্তাদেরকে পার করে দাও আল্লাহ পাক কিরামান কাতিবিন ফারিস্তাদেরকে পার করে দিল যে ফারিস্তারা ভালো কাজ করলে লেখে এক ফারিস্তা গুনাহ করলে লেখে অপর ফারিস্তা ভালো কাজ করলে লেখে ওই ফারিস্তাকে আল্লাহ পার করে দিল আল্লাহ পাক বলল তোমার পাশে ফারিস্তা জিবরাইল আছে ফারিস্তা জিবরাইল সরে যাও ফারিস্তা জিবরাইল বলতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি সৃষ্টির শুরু থেকে আপনার কথা শুনেছি আল্লাহ আপনার হুকুম আমি শুনেছি আপনার সঙ্গে তো আমি দেখা করতে পারিনি আল্লাহ আমি ফারিস্তা জিবরাইল আমার বড় আশা আমি আপনার সঙ্গে দিদার করতে চাই আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে বলল না তুমি সরে যাও আমি তোমার সঙ্গে দেখা করব না কেন না আমার নবী মুসার সঙ্গে আমার খেলা হচ্ছে এর মাঝখানে দ্বিতীয় কেউ থাকতে পারবে না আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পার করে দিল আল্লাহ পাক নবী মুসাকে বলছে একেবারে ফাইনালে চলে এসেছি তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী মুসা বলতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল তুমি রেডি হয়ে যাও নবী মুসা রেডি হয়ে গেল দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ৭০,০০০ পর্দার ভিতর থেকে প্রথম পর্দাটা সূচের মতো ফাঁকা করলো আর নয় কড়ি আঙুলের মতো ফাঁকা করে এক সেকেন্ড নয় এক ঝলকে নবী মুসার দিদার দিয়ে আমার আল্লাহ পাক আবার পর্দাটা বন্ধ করে দিল বলুন সুবহানাল্লাহ
পর্দা প্রথম পর্দা 70,000 পর্দা বাদ দেন, পুরো প্রথম পর্দাটা আল্লাহ পাক কড়ি আঙ্গুলির মতো বা সূচের মতো ছিদ্র করে একবার ঝলক দিয়ে যেমন একটা সুইচ মেরেই বন্ধ করে দেয়, ঠিক এমন একটা 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডকে 1000 বার ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1000 বার সেই ওই মাইক্রো সেকেন্ডকে ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। ওই 1 সেকেন্ডকে আল্লাহ পাক 2000 বার ভাগ করেছে, তো সে 1 সেকেন্ড কতক্ষণ? 1 সেকেন্ডকে 1000 বার ভাগ করলো, আবার সেই সেকেন্ডটাকে আবার 1000 বার ভাগ করলো, তাহলে 1 সেকেন্ডকে 1000 বার, আবার সেই সেকেন্ডটাকে 1000 বার, তাহলে ওই যে 1 সেকেন্ড, একটা ঘড়ির কাঁটা 1 সেকেন্ড ঘুরতে কতক্ষণ লাগে? 1 বললে তো ঘুরে যায়। তো নবী মুসার সঙ্গে আল্লাহ পাক কতটুকু দিদার দিয়ে আবার পর্দা বন্ধ করে দিয়েছে, কি হাল হয়েছে দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী মুসার সঙ্গে যখন সামান্য 1 সেকেন্ড নয় অতটুকু সময় আল্লাহ দিদার দিয়েছে, আল্লাহ নবী মুসা আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়ে পড়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে গেল, আল্লাহ নবী মুসা বেহুশ হয়ে গেল, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গেল। পাহাড় পোড়ানো কি এত সহজ? বলেন, আপনি সারা দিন যদি পাহাড়ে যদি আগুন জ্বালিয়ে দেন, পাহাড় আপনি জ্বালাতে পারবেন? কিন্তু আল্লাহ পাকের এত নূরের তাজাল্লি, নবী মুসা ওই টুসকুনির সময় আর কি দেখতে পারে, কি দেখতে পারে? কিন্তু ওই টুসকুনির সময়, ওই সামান্যটুকু সময় দেখে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেল এবং তুর পাহাড়টা জ্বলে গেল। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা, তুমি কি আমার সঙ্গে আর দেখা করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, না আল্লাহ, আমি আর কোনোদিন বাইনা করব না, আপনার সঙ্গে দেখা করার স্বাদ আমার জনমের মতো মিটে গেছে, আর কখনো কোনোদিন আপনার সঙ্গে আমি দেখা করার বাইনা করব না। নবী মুসা কি আছে? দেখা করার স্বাদ জনমের মতো মিটে গেছে, বলছে না আল্লাহ, আমি আর দেখা করার জন্য আর বায়না করব না, আমি যা দেখেছি আর দেখার দরকার নাই। তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা দিদার পেতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? জান্নাতুল দারুস সালামের মধ্যে আল্লাহ পাক আমাদের সঙ্গে দিদার দেবে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম
পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় জোরে বলে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় জোরে হয় না জোরে হয় না তাকবীর দা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর কি গো মদিনার ধুলাবালি চোখে সুরমা করলে জীবনটা ধন্য হবে না হবে না তুর পাহাড়টা পুড়ে গিয়েছে ওই তুর পাহাড় থেকেই তো যদি হাজী সাহেবরা কেউ থাকে তাহলে বলতে পারবে ওই সুরমা যে আমরা চকি দেই ওই তুর পাহাড় থেকে নিয়ে ওই তুর পাহাড়ে গুঁড়ো করে আমাদের সুরমা করে দেওয়া হয় সেই সুরমা চকি দিলে কি হয় কি হয় চোখের জ্যোতি বাড়ে চোখের ময়লা পরিষ্কার করে আমার আল্লাহ চিন্তা করেন তাই বলছে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কাদের জন্য কাঁদছে আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য তাই বলছে রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা ধন্য আমি
আমি হয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা